কুরবানির জন্য শর্ত হলো বিশুদ্ধতম নিয়ত করা। নিয়ত যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার কুরবানি আদায় হবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, আল্লাহ তাআলা এগুলো নেন না। আল্লাহর কাছে পৌঁছে আপনার অন্তরে কি আছে তা। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেছেন আমার কাছে কুরবানির গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, একমাত্র পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া, অর্থাৎ তোমরা যেই নিয়ত করেছ সেই নিয়তটা আমার কাছে পৌঁছে। সুতরাং আমরা যারা কুরবানি নিয়ত করেছি, কার সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে? জুড়ে বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে। এখন আমাদের সমাজের মধ্যে একটা ভাইরাস আছে, সেই ভাইরাসটা হলো প্রত্যেক বছর কুরবানি দেই, এই বছর কুরবানি না দিলে কেমন দেখা যায়। যদিও সে ঋণগ্রস্ত, টাকা পয়সা নাই, যার টাকা পয়সা নাই তার উপরে তো কুরবানি ওয়াজিব না। ঋণ করে হাওলাত করে আপনাকে কুরবানি দিতে হবে না। এখন আমাদের সমাজের অবস্থাটা এমন হয়ে গেছে, বাহ্যিকভাবে ধনী, বোঝা যায় যে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু এমনও হতে পারে তার কাছে টাকা পয়সা নাই, ভিতরে চিন্তা কুরবানি না দিলে মানুষ কি বলবে, আমি সমাজের মধ্যে একটা নামি দামি মানুষ, কুরবানি না দিলে মানুষের সমাজে আমি মুখ দেখাতে পারবো না। আর কিছু মানুষের চিন্তা চেতনা এমন আছে যে পরিবারদেরকে তো একটু গুস্ত খাওয়াতে হবে, কুরবানি না দিলে কি চলে, কুরবানিটা তো দিতেই হয়। এই যে এরকম যে নিয়তগুলো, একটাও কুরবানি কবুল হবে না। নিয়ত করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি আল্লাহর জন্য হতে হবে, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, পরিবারকে গোশত খাওয়ানোর জন্য, নিজের বরত্ব হাসিল করার জন্য। যদি কোনো ব্যক্তি কুরবানি দেন তাহলে ওই ব্যক্তির কুরবানি তো আদায় হবেই না, বরঞ্চ যার জন্য আপনি কুরবানিটা করলেন তাকে আল্লাহর সাথে শরীক করার কারণে আপনার গুনাহে কাবিরা হবে, আপনি মুশরিকে পরিণত হবেন। এজন্য সাবধান, কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যা নিয়ত করে সেই নিয়ত অনুযায়ী তার আমলের প্রতিদান দেওয়া হয়। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আপনি অন্তরে যা কিছু গোপন করেছেন সেই অনুযায়ী আপনি প্রতিফল পাবেন। আপনার অন্তরের বিষয়ে আমি জানি না, আপনার পরিবারের কেউ জানে না, সমাজের মানুষ জানে না, একজন জানে, তিনি কে? আল্লাহ জানেন আপনার অন্তরে কি আছে। এই জন্য ভাইয়ের আমার, কুরবানি করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। শুধু কুরবানি না, যত ইবাদত বন্দিগি আছে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা করতে পারি তাহলে আপনাকে বড় ধরনের গরু দিতে হবে বিষয়টা এমন না। আপনার সামর্থ্য অনুযায়ী একটা ছাগল আপনি দেন, একটা খাসি আপনি দেন, এতেই আল্লাহ তাআলা সন্তুষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, একনিষ্ঠভাবে যদি আপনি সামান্যতম আমল করেন নাজাতের জন্য এটাই আপনার যথেষ্ট। কিন্তু যদি আপনার ইখলাস না থাকে তাহলে বড় থেকে বড় কুরবানি যদি আপনি দেন তাহলে এই কুরবানি আপনার কোনো কাজে আসবে না। আমাদের সমাজের মানুষ কুরবানির পশু কেনার পরে গরুর সাথে একটা সেলফি তুলে ফেসবুকে একটা পোস্ট দেয় যে এটা আমার গরু, এই বছরের পশু, এটা আমার, কুরবানি করব। সে নিজেও এক গরু, ছবি তুলছে আর গরুর সাথে। এই যে অবস্থাটা আমাদের সমাজে, এমন ভাইরাস আছে না নাই? এমনটা করা যাবে না। কুরবানি করব আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য এই কাজটা কেন করব? আমরা যেন মানুষকে দেখানোর জন্য এই কাজটা না করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলেন আমিন। আমরা যেহেতু এখন কুরবানি পশু কিনি নাই, আমি আপনাদেরকে সাজেস্ট করব কুরবানি একা একা দিবেন। এটা আমার একটা সাজেস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি কুরবানি যে দিয়েছেন একা একা কুরবানি দিয়েছেন। আমার একটা সাজেস্ট থাকবে, আপনি একা একা কুরবানি দেন। যদি আপনার সামর্থ্য থাকে রাজস্থান থেকে আপনি উট নিয়ে আসেন, যদি এর কম সামর্থ্য থাকে আপনি একটা গাভী জবাই করেন, একটা ষাঁড় জবাই করেন, যদি এর চাইতে কম সামর্থ্য থাকে আপনি একটা ছাগল, বেড়া, বকরি এগুলো জবাই করেন। আপনি একা একা কুরবানি দেওয়ার নিয়ত করেন, এটা আপনার জন্য অনেক ভালো হবে। ভাই, বাঘে কুরবানি দেওয়া জায়েজ, বাঘে কুরবানি দেওয়া আবার হারাম না, ভুল বুঝছেন না। তবে যাদের সাথে মিলে আপনি কুরবানিটা দিবেন, সমাজের দিকে আপনি তাকিয়ে দেখেন তো তাদের অবস্থাটা কি। একত্রিত হয়ে 7 জন ব্যক্তি কুরবানিটা দিলেন, 7 জনের মধ্যে 7 রকমের নিয়ত। এই নিয়ত যে বোঝা যায়
যখন বস্তু বন্টন করা হয় তখন এক একজনের টাকা এক এক রকম, কারো টাকা সুদের, কারো টাকা ঘুষের, কারো টাকা আত্মসাতের, বিভিন্ন টাকা আছে। অবৈধ টাকার মাধ্যমে এই উপার্জন দিয়ে কুরবানি দেওয়া হচ্ছে। আপনার টাকা মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু আমার টাকা তো ভালো না। আমি কি করি? আমি মসজিদে টাকা মেলা খাই। আমাকে 500 টাকা দিছে একজনে যে হুজুর মসজিদে দিয়েন, আমি মসজিদে না দিয়ে আমার পকেটে ঢুকাই দিলাম। হালাল না হারাম? আর বলেন হালাল না হারাম? এখন আপনি যদি চিন্তা করেন মসজিদের ইমাম সাহেব তো মাশাআল্লাহ খুব ভালো মানুষ, তার সাথে মিলেমিশে একটা কুরবানি দেই, কিন্তু মসজিদের ইমাম সাহেব তো 500 টাকা ঢুকাই দিলে পকেটে, এটা তো আপনি দেখলেন না। এই জন্য আপনার টাকাটা কেমন এটা আপনি ভালো জানেন। আপনার টাকার মধ্যে যেই টাকাটা সবচাইতে উত্তম, এই টাকা দিয়ে আপনি কুরবানি করেন। খাসি কুরবানি দেন, আল্লাহর জন্য কুরবানিটা করেন, এই কুরবানি আল্লাহ কবুল করবেন। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবেন, একা একা করবেন। হ্যাঁ, 7 জনে মিলে যদি কুরবানি দেন, বাঘে যদি কুরবানি দেন, তাহলে এটা জায়েজ। মনে রাখবেন, একটা গরুতে 7 জন ব্যক্তি শরীক হতে পারে। কয়জন ব্যক্তি? জুড়ে বলেন। 7 জন ব্যক্তি শরীক হতে পারে, 7 পরিবার নয়। একটা গরুতে 7 জন ব্যক্তি একত্রিত হয়ে মিলেমিশে কুরবানি দিতে পারে, 7 পরিবার নয়। আমার পরিবারে আমি অর্থ সম্পদ কামাই করি, আমার বাবাও অর্থ সম্পদ কামাই করি। এখন বাবা আমাকে 5,000 টাকা দিল, আমি 5,000 টাকা দিলাম। বাবার উপরে কুরবানি ওয়াজিব, আমার উপরে কুরবানি ওয়াজিব। 2 বাপ পুতে মিলে এক বন্ড দিয়ে দিলাম, হবে না? কথা কি বুঝাতে পারলাম? বাবার টাকাও আলাদা, আমার টাকাও কি আলাদা, এটা মনে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, কুরবানির পশু কেনার ক্ষেত্রে আমাদের সর্বাত্মক সচেতন থাকতে হবে। প্রকাশ্য খুরা, প্রকাশ্য অন্ধ, এরপরে প্রকাশ্য জীর্ণ শীর্ণ, রোগ বিশিষ্ট এই সমস্ত পশুগুলো ক্রয় করা যাবে না। এর থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর জন্য দিবেন, উৎকৃষ্ট পশুটা কিনবেন, কিনে আল্লাহর জন্য আপনি কুরবানি করবেন। এরপরে কুরবানির বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা, এই মাসআলাটা সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং এটা প্রচার করবেন। সেটা হলো এই, আপনার একটা গরুর অসুস্থতা হয়েছিল, অথবা একটা ছাগলের অসুস্থতা হয়েছিল, অথবা আপনার কোনো কারণে একটু সমস্যায় পড়েছিলেন, তখন আপনি মান্যত করেছেন যে আমার এই গাভীটা যদি বেঁচে থাকে, তাহলে এই গাভীর থেকে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা আমি কুরবানিতে কুরবানি দিব, অথবা এই ছাগলটা যদি বেঁচে থাকে এই ছাগলটা আমি কুরবানির সময় কুরবানি দিব, অথবা আমার যদি এই অসুস্থতা ভালো হয় তাহলে আমি একটা কুরবানি দিব। আমার এই কথাটা কি বুঝেছেন? এইভাবে আমাদের সমাজে মান্যত করে কি করে না? এই যে মান্যতটা, এই মান্যতের গুস্ত আবার সবার জন্য জায়েজ নাই। এমন কি যেই ব্যক্তি কুরবানি দিবে তার জন্যও জায়েজ নাই। উদাহরণস্বরূপ মনে করেন আমি একটা গরু মান্যত করেছি যে কুরবানির সময় আমি কুরবানিটা দিব, লালন পালন করলাম, মান্যত করেছি। কি করেছি ভাই? আরো জোরে বলে, কি করেছি? মান্যত করেছি, কুরবানির সময় কুরবানিটা দিব। এই যে মান্যতের যে গরুটা, এই গরুর যে গুস্ত হবে এটা আমি নিজেও খেতে পারবো না, এমনকি সমাজের মধ্যে যারা ধনী মানুষ তারাও খেতে পারবে না। তারা খেতে পারবে যারা মানুষের কাছে হাত পাতে, যারা ভিক্ষুক, যারা মিসকিন, তারা খেতে পারবে। তো সুতরাং যারা মান্যত করেন, মান্যতের পশু যখন জবাই করবেন, এই গুস্ত সমাজে যখন দিবেন তখন বলবেন এটা মান্যতের গুস্ত, এটা আলাদা ভাগ করতে হবে। এই গুস্ত সমাজের সকলকে মিলে একত্রিতভাবে দেওয়া জায়েজ নাই। দেওয়া কি নাই? জায়েজ নেই। মনে রাখবেন, সমাজের গুস্ত যে 3 ভাবে বন্টন করা হয় এটা ইসলামের রীতি না, এটা সামাজিক একটা রীতি। সামাজিকভাবে চলছে যে 1 বন্ট দিতে হয়, 2 বন্ট নিয়ে আসতে হয়, এটা সামাজিকভাবে চলছে। এটা কারো উপরে জোর জবরদস্তি করা যাবে না যে এটা তোমাকে দিতে হবে, না দিলে তোমাকে সমাজ থেকে খারিজ করে দিব, এরকম জোর জবরদস্তি করাও আবার জায়েজ নাই, এটা মনে রাখবেন। তাহলে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, আমি আমার সমাজে দেখি অনেক সময় ছাগল মান্যত করে, গরু মান্যত করে, এই মান্যতের বস্তুটা আবার ধনী ব্যক্তির বাড়িতে চলে যায় এবং সে কি করে 2 বন্ড সে নিজের জন্যও নিয়ে যায়। এমনটা করা যাবে না। মান্যতের কুরবানি জবাই করার পরে এটা রেখে আসতে হবে, যারা গরিব মানুষ তারা খাবে। এরপরে কুরবানির সময় আকিকা দেন কিন্তু কুরবানি দেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে বলে এইবার আর কুরবানি দেবো না, আকিকা দিব। আছে না নাই এমন রুগী? না, এটা চলবে না। আকিকা হলো সন্তান হওয়ার সাথে সম্পৃক্ত। আকিকা যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন আকিকা দিতে হবে। কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক সন্তানের জন্য আকিকা করার দরকার। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, সেই আকিকার গোশত 7 দিনের দিনে জবাই করতে হয়। আকিকা কুরবানির সাথে কোনো সম্পৃক্ত না। সন্তান জন্মগ্রহণ করলো আজকে শুক্রবার,
আগামী বৃহস্পতিবার দিন আপনার আকিকা করতে হবে। এটা হলো আকিকা। কিন্তু আকিকা আপনি করলেন, কুরবানি করলেন না, তাহলে আপনার ওয়াজিব তরকের গুনাহ হবে। কারণ আপনার সামর্থ্য ছিল কুরবানি করা, কুরবানি না করে আপনি আকিকা করলেন, আপনার ওয়াজিব তরকের গুনাহ হবে। এই জন্য সাবধান। আকিকা এক জিনিস, কুরবানি আরেক জিনিস। কুরবানি জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিন করতে হয়। আকিকা সন্তান হওয়ার পরে করতে হয়। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? তাহলে কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক আছে? সকলে বলেন আছে? নাই। কুরবানির সম্পর্কে আগামী জুমাতে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আপনাদের যদি আরো কারো কোনো কিছু জানার থাকে তাহলে তো আমি আছি ইনশাল্লাহ। এরপরে আরো আলেম ওলামা আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে শুনে বুঝে কুরবানি করবেন। যেহেতু কুরবানি একটা ইবাদত, কুরবানি একটা এমন একটা ইবাদত যেটার মধ্যে লাভ আছে। এই জন্য আমরা সবাই কুরবানি করতে চাই। কুরবানি কবুল হোক বা না হোক, গুস্ত তো আছেই। কি বলেন আপনারা? কুরবানি কবুল না হলে কোনো সমস্যা নেই, গুস্ত তো ফ্রি পাওয়া যায়। এই জন্য দেখবেন সমাজের অধিকাংশ মানুষ কুরবানি দিতে চায়। কুরবানি এটা ওয়াজিব। কার উপরে? ধনী ব্যক্তিদের উপরে। যারা ঋণগ্রস্ত, যাদের সামর্থ্য নাই, তাদের উপরে কুরবানি ওয়াজিব না। টাকা ধার করে কুরবানি দিতে হবে না। টাকা ধার করে আপনাকে কুরবানি দেওয়ার জন্য ইসলাম বলে নাই। এরপরে যারা ঋণগ্রস্ত, আগে ঋণ দিবেন, এরপরে কুরবানি। কুরবানির পশু ক্রয় করার আগে আপনি ঋণদাতাকে খুঁজেন। মনে রাখবেন, ঋণ রেখে যদি আপনি মারা যান তাহলে আপনার আমল লটকানো হবে, লটকিয়ে থাকবে। এই জন্য ঋণটাকে পরিশোধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজায় পড়তেন না। এই জানাজার সময় যে বিভিন্ন ওয়াজ নসিহত হয়, এইখানে একটা বিষয় জোরালোভাবে বলতে হয়, সেটা হলো ঋণ আছে কিনা, মৃত ব্যক্তির ঋণ আছে কিনা। সুতরাং আমরা যারা ঋণগ্রস্ত, কুরবানির চিন্তা পরে, ঋণের চিন্তা আগে। আমাদের সমাজে কিছু স্যাঁচরা কোম্পানি মানুষ আছে, তারা দোকান থেকে বাকি খায়া বছরকে বছর কইরা রয়েছে, টাকা দেয় না, কিন্তু কুরবানির সময় কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত। অথচ ঋণ দেওয়া ফরজ, কুরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব হয় নাই। আমি কি কথাটা বোঝাতে পারলাম? সুতরাং যাদের উপরে ঋণ আছে, আগে ঋণ আদায় করবেন। দোকান বাকি, মানুষের কাছ থেকে হাওলাত, এরপরে ফুফুদের ওয়ারিশ, বিভিন্ন যে ঋণগুলো আছে এই ঋণগুলো আগে দিবেন, এরপরে কুরবানির চিন্তা বিক্রি করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে আমিন।